বিটটা আমি মিক্সি করে নেব। দিয়ে দিলাম বিট, তারপরে একটু জল। পেস্ট করা আমার হয়ে গেছে। এই দেখো, একদম মিহি করে পেস্ট করতে হবে যাতে দানা দানা না থাকে। করবো এখনো সেটা কিন্তু বলিনি, আমি এই বিটটা দিয়ে আজকে লুচি বানাবো। এবারে আমি 500 ময়দা নিয়েছি, ময়দাটার মাঝখানটায় ফাঁকা করে দিলাম। এবার এইখানে পেস্টটা ঢেলে দিলাম। এবার পেস্টটায় দিয়ে দেবো প্রথমে পরিমাণ মতো লবণ, তারপরে দেব হালকা চিনি, তারপরে একটু সোডা দেবো, তারপর দিয়ে দেবো একটু তেল। এবারে আমি মেখে নেব। এবার শুকনোতে প্রথমে একটু মাখবো। আর দিয়ে দেবো ঘি। এবার হালকা গরম করে জল আমি এই মিক্সিতে দিয়ে সেই লাল জলটাই দিয়ে দেবো। আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, এই দেখো কত সুন্দর লাল হয়েছে। এবার এর উপর দিয়ে আর একটু তেল দিয়ে দেবো। মেখে আমি 10 মিনিটের জন্য একে রেখে দেব। মাখানো আমার হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ঢাকনা আমি খুলে নিলাম। এবারে আবার একটু চেপে চেপে মেখে নেব। এইভাবে ছোট ছোট আমি লেচি করে নেব। লুচিগুলো বেলে নিচ্ছি। এদিকে কড়াইতে তেল দিয়েছি, গরম হচ্ছে। তেল আমার গরম হয়ে গেছে, আমি লুচিটা দিয়ে দিলাম। আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো। আরেকটা দিয়ে দিলাম। লুচিগুলো ভালো গোল হয় না, এটাই হচ্ছে প্রবলেম। এত সুন্দর করে দিচ্ছি কিন্তু এগুলো কেমন যেন তেলে দিলেই হয়ে যাচ্ছে। লুচিটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বিট দিয়ে আর ময়দা দিয়ে কি সুন্দর কালারিং লুচি বানিয়েছি। আর লুচির সঙ্গে আছে ছোলার ডাল আর সিমাই। দেখো কত সুন্দর কালারিং লুচি হয়েছে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা।